হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা পিকেতে সরকার বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশনটা করব। তো আমার কিন্তু অলরেডি সব করা রয়েছে, যেহেতু এক ভাই রিকোয়েস্ট করেছিল যে দু একটা ট্রান্সলেশন নাকি বাকি আছে। সেই জন্য আমি খুঁজে খুঁজে দেখলাম, পুরো বইটা খুঁজে, যে দুটো না তিনটে দেখলাম ট্রান্সলেশন কিন্তু বাকি রয়ে গেছে। তাই সেইগুলো আমি করিয়ে দেবো, ঠিক আছে। আমি কথা দিয়েছিলাম যে যত আছে পেসিস ট্রান্সলেশন যা আছে আমি সব কিন্তু করিয়ে দেবো। তো আজকে হচ্ছে 17 নম্বর পিকেতে সরকার বই থেকে 17 নম্বর যে প্যাসেজটা রয়েছে সেটা আজ করাবো। আর সবার কাছে একটা রিকোয়েস্ট রইল যে পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে যদি নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে নিও, তাহলে যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আগের ক্লাসগুলো যদি তোমরা দেখোনি, বিশেষ করে যারা WPSC ক্লার্কশিপ মেনের জন্য প্রিপারেশান করছো, তাহলে তোমরা ভিডিওর নিচে লিঙ্কে চলে যাবে, বা রেগুলার যেহেতু যারা ফলো করছে তারা তো জানোই, আমার ইউটিউব চ্যানেলে যাবে, সেখানে গিয়ে প্লেলিস্ট করা আছে। প্রেসিসের আলাদা করে কিন্তু প্লেলিস্ট করা আছে, প্রেসিস বেঙ্গলি টু ট্রান্সলেশনের আলাদা করে প্লেলিস্ট করা আছে, রিপোর্ট রাইটিংয়ের আলাদা করে কিন্তু প্লেলিস্ট করা আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করছি। সবার প্রথমে দেখো, ট্রান্সলেশন করার নিয়ম হচ্ছে প্রথমে আমাদেরকে প্যাসেজটা পুরোটা ভালো করে পড়তে হবে, পড়ে বোঝার চেষ্টা করতে হবে যে কোন টেন্সে আছে। না পড়লে বুঝতে পারবে না যে কোন টেন্সে রয়েছে। সেই জন্য সবার প্রথমে প্যাসেজটা ভালো করে পড়বো, পড়ে সেটাকে বোঝার চেষ্টা করব। 1 মিনিট সময় দেবো, বেশি না। তারপর আমরা সেটা করব, ঠিক আছে। তো দেখো, সবার প্রথমে প্যাসেজটা আমরা পড়ে নেব। দেখো, এখানে বলেছে যে গ্রামের বেশিরভাগ লোক গরিব, সেই জন্য পুরুষ ও মেয়েদের প্রায় সকলেই সারাদিন কাজ করেন। পরের লাইন দেখো, পুরুষের মধ্যে অনেকে মাঠে চাষের কাজ করে এবং মেয়েরা ঘরের কাজ করে। কতক লোক অন্যের বাড়িতে কাজ করে। চাষিরা সকালবেলা গরু, মহিষ, লাঙ্গল প্রভৃতি লইয়া মাঠে যায় এবং সমস্ত দিন তথায় কাজ করিয়া সন্ধ্যাবেলা বাড়ি ফিরিয়া আসে। অনেক সময় তাহাদের ভাত, ডাল ইত্যাদি মাঠে লইয়া যাইতে হয়, কারণ তাহারা দুপুরবেলা বাড়িতে আসার মতো সময় পায় না। পরের লাইন দেখো, গ্রামের কিছু লোক শহরে চাকুরি বা ব্যবসা করে। এরূপ চাকুরিয়া ও ব্যবসায়ীদের কেউ কেউ রাত্রিতে বাড়িতে ফিরে। তো এই ছিল প্যাসেজটা। এবার আমরা লাইন বাই লাইন সেটা একটা একটা করে কিন্তু এর ট্রান্সলেশনটা করব। আশা করি প্যাসেজটা বুঝতে পেরেছো। এবার প্রথমটা লাইনে আসবো আমরা। দেখো, গ্রামের বেশিরভাগ লোক গরিব। প্রথমে এখানে আমাকে একটা সাবজেক্ট করতে হবে, ঠিক আছে, তারপর ভার্ব নেব। হ্যাঁ, তো দেখো এখানে যেহেতু সাবজেক্ট কিন্তু ডাইরেক্ট নেই, সেই জন্য আমরা যেটা করেছি, তার মোস্ট অফ দ্য পিপল ইন দ্য ভিলেজ আর পোর, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। মোস্ট অফ দ্য পিপল ইন দ্য ভিলেজ আর পোর। পরের লাইনটা দেখো, সেই জন্য পুরুষ ও মেয়েদের প্রায় সকলেই সারাদিন কাজ করেন। তো সেই জন্য মানে ফর দ্যাট রিজন বেশিরভাগ পুরুষ, সেই জন্য পুরুষ এবং সকলের সেই জন্য পুরুষ ও মেয়েদের প্রায় সকলেই সারাদিন কাজ করে। তো ফর দ্যাট রিজন করলাম, সেই জন্য অলমোস্ট মানে বেশিরভাগ আর কি, দ্য অল দ্য মেন অ্যান্ড ওমেন ওয়ার্ক অল ডে লং, সারাদিন কাজ করে। তাহলে অল ডে লং, কাজের ইংরেজি আমরা করলাম ওয়ার্ক, তাহলে ওয়ার্ক অল ডে লং। পরের লাইনে আসবো, দেখো, পুরুষের মধ্যে অনেকে মাঠে চাষের কাজ করে এবং মেয়েরা ঘরের কাজ করে। তো পুরুষের মধ্যে তাহলে মেনি অফ দ্য ম্যান ওয়ার্ক, কী করে, মাঠে চাষের কাজ করে, ওয়ার্ক অ্যাজ কাল্টিভেটার্স, এবং মেয়েরা ঘরের কাজ করে। অ্যান্ড দ্য উমেন ডু হাউসহোল্ড ওয়ার্ক। লাইনটা আবার বলছি, পুরুষের মধ্যে অনেকে মাঠে চাষের কাজ করে এবং মেয়েরা ঘরের কাজ করে। তাহলে মেনি অফ দ্য ম্যান
ওয়ার্ক অ্যাজ কাল্টিভেটার্স, চাষের কাজ করে, অ্যান্ড দ্য উমেন ডু হাউসহোল্ড ওয়ার্কস। এবার আসবো পরের লাইনটা, কতক লোক অন্যের বাড়িতে কাজ করে। কতক লোক, তাহলে সাম পিপল, কিছু লোক, কতক লোক মানে হচ্ছে কিছু লোক, সাম পিপল কি করে, অন্যের বাড়িতে কাজ করে। ওয়ার্ক কি করে, ওয়ার্ক অ্যাট সামবডি এলস হাউস, মানে অন্যের বাড়িতে, সামবডি এলস হাউস, সামবডি এলস হাউস। লাইনটা আবার বলছি, কতক লোক অন্যের বাড়িতে কাজ করে, কতক লোক মানে হচ্ছে কিছু লোক, তাহলে সাম পিপল ওয়ার্ক অ্যাট সামবডি এলস হাউস। পরের লাইনটা দেখো, চাষিরা সকালবেলা গরু, মহিষ, লাঙল প্রভৃতি লইয়া মাঠে যায় এবং সারাদিন না সমস্ত দিন তোথায় কাজ করিয়া সকালবেলা বাড়ি ফিরিয়া আসে। তো দেখো, চাষিরা কি করে, সকালবেলা গরু, মোষ ইত্যাদি লইয়া আর কি মাঠে যায় করব। তাহলে এটা কী হবে, ইন দ্য মর্নিং মানে সকালবেলা, ইন দ্য মর্নিং সকালবেলা, দ্য ফার্মার্স কী করে, চাষিরা, সাবজেক্ট নেব, গো টু দ্য ফিল্ড, কোথায় যায় না মাঠে যায়, গো টু দ্য ফিল্ড, কী নিয়ে যায়, গরু, মোষ নিয়ে যায়, তাহলে উইথ কাউজ, বাফেলোজ অ্যান্ড প্লাউ এটসেট্রা, প্লাউ মানে হচ্ছে লাঙ্গল, ঠিক আছে, প্লাউ মানে হচ্ছে লাঙ্গল এটসেট্রা, এইসব নিয়ে তারা মাঠে যায়। লাইনটা আবার দেখো, ইন দ্য মর্নিং দ্য ফার্মার্স গো টু দ্য ফিল্ড উইথ কাউস, বাফালোস অ্যান্ড প্লাউজ এটসেট্রা, অর্থাৎ প্লাউ এটসেট্রা, অর্থাৎ গরু, মহিষ এবং লাঙ্গল নিয়ে মাঠে যায়। পরের লাইনটা দেখো, বলছে এবং সমস্ত দিন তোথায় কাজ করিয়া সকালবেলা বাড়ি ফিরিয়া আসে, এবং কী করে সমস্ত দিন তোথায় কাজ করে, এই লাইনটা কেমন করে লিখবো, অ্যান্ড দে রিটার্ন হোম, তারা বাড়ি ফিরে আসে, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসে, অ্যান্ড দে রিটার্ন হোম ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসে, আফটার ওয়ার্কিং দেয়ার অল ডে, অর্থাৎ সারাদিন কাজ করার পর, ঠিক আছে। পরের লাইনটা দেখো, অনেক সময় তাহাদের ভাত, ডাল ইত্যাদি মাঠে লইয়া যাইতে হয়, কারণ তাহারা দুপুরবেলা বাড়িতে আসার মতো সময় পায় না। তাহলে কি বলছে, যে তারা অনেক সময় তারা কি করে, তাদের ভাত, ডাল ইত্যাদি নিয়ে মাঠে যায়, এবং কারণ কারণ কি, তারা তারা দুপুরবেলা বাড়িতে আসার কিন্তু সময় পায় না। তাহলে লাইনটা কেমনভাবে লিখবো, যে মেনি টাইমস, অর্থাৎ মেনি টাইমস অনেক সময়, দে আর টু টেক রাইস, পালসেস এটসেট্রা, পালসেস মানে হচ্ছে ডাল, ঠিক আছে। তাহলে মেনি টাইমস অনেক সময়, দে আর টু টেক রাইস, পালসেস এটসেট্রা, তারা কি করে, ভাত, ডাল ইত্যাদি নিয়ে কি করে, টু দ্য ফিল্ড উইথ দেম, তাদের সঙ্গে নিয়ে যায়, উইথ দেম তাদের সঙ্গে নিয়ে যায়। লাইনটা আশা করি বোঝাতে পেরেছি, আবার বলবো, মেনি টাইমস দে আর টু টেক রাইস, পালসেস এটসেট্রা টু দ্য ফিল্ড উইথ দেম, তাদের সঙ্গে মাঠে নিয়ে যায়। পরের লাইনটা দেখো কি বলছে, কারণ তাহারা দুপুরবেলা বাড়িতে আসার সময় পায় না, কারণ তারা দুপুরে বাড়িতে সময় পায় না, তাহলে বিকজ, কারণ, দে ডু নট হ্যাভ এনাফ টাইম, মানে তাদের যথেষ্ট সময় নেই আর কি, দে ডু নট হ্যাভ এনাফ টাইম টু কাম ডিউরিং দ্য ডে টাইম, টু কাম ডিউরিং দ্য ডে টাইম। বোঝাতে পেরেছি লাইনটা, আবার বলছি, মেনি টাইমস দে আর টু টেক রাইস, pulses etc. to the field with them because they do not have enough time to come during the daytime. পরের লাইনে আসবো দেখো, গ্রামের কিছু লোক শহরে চাকুরি বা ব্যবসা করে, গ্রামের কিছু লোক শহরে চাকুরি বা ব্যবসা করে। তাহলে গ্রামের কিছু লোক, তাহলে সাম পিপল অফ দ্য ভিলেজ, গ্রামের কিছু লোক, সাম পিপল অফ দ্য ভিলেজ, গ্রামের কিছু লোক কী করে, চাকুরি বা ব্যবসা করে। দেখো ওখানে একটা হিন্টস তোমাদের দেওয়া রয়েছে, যদি বইটা তোমাদের কাছে আছে, সেখানে চাকরির ইংরেজিটা আর ব্যবসার ইংরেজিটা কিন্তু ওখানে হিন্টস দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সার্ভ, চাকরিটা সার্ভ লেখা আছে, দেখবে টু সার্ভ করা আছে ওখানে, ঠিক আছে, টু সার্ভ করা আছে, আর বিজনেসটা দেওয়াই আছে। তাহলে দেখো, গ্রামের কিছু লোক শহরে চাকুরি বা ব্যবসা করে, সাম পিপল অফ দ্য ভিলেজ, গ্রামের কিছু লোক সার্ভ ইন আ সিটি অর ডু বিজনেস, অথবা
বা ব্যবসা করে, ঠিক আছে। সাম পিপল অফ দ্য ভিলেজ সার্ভ ইন আ সিটি অর ডু বিজনেস। লাস্ট লাইনটাতে আসবো। লাস্ট লাইনে বলছে এরূপ চাকুরিয়া ও ব্যবসায়ীদের কেউ কেউ রাত্রিতে বাড়ি ফিরে আসে। তাহলে এরূপ চাকুরিয়া ও ব্যবসায়ীদের মানে এই যে চাকরি করে যারা আর কি ও ব্যবসায়ীরা যারা কেউ কেউ রাত্রিতে বাড়ি ফিরে আসে। তাহলে আ ফিউ অফ দিস সার্ভিসম্যান অ্যান্ড বিজনেসম্যান রিটার্ন হোম অ্যাট নাইট। কী করে বাড়ি ফিরে আসে? A few of these servicemen and businessmen return home at night. বাড়ি ফিরে আসে। তো এই ছিল আজকের ট্রান্সলেশনটা। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। কোনো অসুবিধা থাকলেও সেটা কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান বেলটা দিয়ে দিও, একটা লাইক অবশ্যই দিয়েছিও। পরে আবার একটা নতুন ক্লাস নিয়ে আসবো। কন্টিনিউ তো প্রসেস চলছে, তার সাথে আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশান চলছে, WB কনস্টেবলেরও প্রিপারেশান চলছে। পরীক্ষা হয়তো সময় দেরি নেই, আর 2-4 দিনের মধ্যে পরীক্ষা আছে। ভিডিওটা এখানে শেষ করলাম। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নতুন আবার একটা ক্লাস নিয়ে আসবো।